রাজনৈতিক প্রতিহিংসা ও আওয়ামী বিরোধী অবস্থানের কারণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। এর নেপথ্যে কাজ করেছেন মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। হাদিকে প্রকাশ্যে গুলি করা ফয়সাল করিম মাসুদ সহ ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। নাহিদ প্রিন্সের রিপোর্ট। দলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিড়িয়াছে পালকে ধরি বিহাল আছে কার। জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনকারী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে ছদ্মবেশী আততায়ী প্রকাশ্যে গুলি করে ১২ই ডিসেম্বর। সেই ঘটনার পর সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়। একজন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর ওপর মোটরসাইকেল আরোহীর গুলির ঘটনায় প্রতিবাদের ঝড় ওঠে সারা দেশে। উন্নত চিকিৎসার জন্য হাদিকে নেওয়া হয় সিঙ্গাপুরে, কিন্তু সকলের ভালোবাসা পেছনে ফেলে হাদি পাড়ি জমান পরপারে। তার জানাজায় জনস্রোতে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি আরও জোরালো হয়। খুনিদের গ্রেপ্তারে আলটিমেটামও দেয় ইনকিলাব মঞ্চ। এমন প্রেক্ষাপটে পালিয়ে যাওয়া ফয়সাল করিম মাসুদকে হত্যাকারী এবং হত্যার নির্দেশদাতা হিসেবে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম বাপ্পি সহ ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়ার কথা জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। অস্ত্রগুলির ফরেনসিক পরীক্ষার মতামত, মোবাইল ডিভাইস ও অন্য ইলেকট্রনিক ডিভাইসের ফরেনসিক পরীক্ষার রিপোর্ট অনুসারে আসামিদের সম্পৃক্ত তদন্তগুলো প্রমাণিত হয়। এজাহার নামীয় পলাতক আসামি মোট ১৭ জনের বিরুদ্ধে অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়ে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে বর্ণিত ধারায় অভিযোগপত্র আজকে দাখিল করা হয়েছে। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী এবং হত্যার নির্দেশ বাস্তবায়নকারীদের ধরতে কাজ করছে গোয়েন্দা পুলিশ। তাদের ফিরিয়ে আনতে কূটনৈতিক চেষ্টার পাশাপাশি ইন্টারপোলের সহায়তা নেওয়া হচ্ছে বলেও জানান গোয়েন্দারা। রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংগঠনের বিগত দিনের কার্যকলাপ সম্পর্কে তিনি সভা সমাবেশ, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম সমালোচনামূলক জোরালো বক্তব্য প্রদান করেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্দেশনার অংশ হিসেবে শরীফ ওসমান হাদির নির্বাচনী প্রচারণায় শুভাকাঙ্ক্ষী হিসেবে অংশ নেয় ফয়সাল করিম মাসুদ। তারপর ওসমান হাদিকে অনুসরণ করে গুলি করে যাতে কেউ সন্দেহ না করে। জিজ্ঞাসাবাদে এমন তথ্য জানিয়েছে গ্রেপ্তার আসামিরা বলেও জানান গোয়েন্দারা। ওটা পজিটিভ এসেছে যে সমস্ত। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা।